নিষেধ। শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ায় গণসংযোগকালে তিনি একথা জানান। বিএনপিকে বাদ দিয়ে নির্বাচন হলে জনগণ তা মেনে নেবে না বলেও এ সময় তিনি মন্তব্য করেন। দলীয় সরকারের অধীনে আমরা নির্বাচনে যাব এবং একটা জিনিস আমি বলে রাখি, বিএনপির পার্টি অংশগ্রহণ ছাড়া গ্রহণযোগ্যতা পাবে না, ক্রেডিবিলিটি পাবে না। অন্যদিকে জনগণের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে আওয়ামী লীগ সরকার কোনো নির্বাচন করবে না বলে জানিয়েছেন যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার দুপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক পরিদর্শনের সময় তিনি একথা জানান। নির্বাচন নিয়ে বিএনপির আশঙ্কা অমূলক বলেও এ সময় মন্তব্য করেন তিনি। আওয়ামী লীগ গত ৫.৫ বছরে কোনো জোর জবরদস্তিমূলক নির্বাচন করেনি। আগামী জাতীয় নির্বাচনও কোনো প্রহসনমূলক নির্বাচন, জনগণের ইচ্ছার বিরুদ্ধে প্রহসনমূলক কোনো নির্বাচন আওয়ামী লীগ করবে না। দেখছেন বাংলার সময়, আমাদের সঙ্গে থাকুন। দেখছেন বাংলার সময়। নতুন হেয়ার কোড অ্যাক্টিভ, মাত্র 15 মিনিটেই এক নতুন আপনি ন্যাচারালি। এবারে বাঘশুমারি নিয়ে সময়ের বিশেষ রিপোর্ট। বিশ্বের একক বৃহত্তম ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবনে আগামী মাস থেকে শুরু হচ্ছে বাঘশুমারি। পায়ের ছাপ নিয়ে গণনার বিভ্রান্তি এড়াতে এবারের শুমারি হবে ক্যামেরা ফাঁদ পদ্ধতিতে। এর মধ্যে বন বিভাগের ৩১ কর্মীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আর জানাচ্ছেন তরিকুল ইসলাম। বাঘশুমারির জন্য সুন্দরবনকে ভাগ করা হয়েছে ৩টি বন্টকে। এসব বন্টকের ৯০টি পয়েন্ট নির্ধারণ করেছে বন বিভাগ। এক একটি বন্টকের ৩০টি পয়েন্টে ক্যামেরা বসানো হবে, ২টি করে মোট ৬০টি। ৪০ দিন থাকবে এসব ক্যামেরা। দিনে ও রাতে এসব পয়েন্টে কোনো বাঘ এলে এর চিত্র ধারণ করবে ক্যামেরাগুলো। বিশ্বব্যাংকের অর্থায়নে এবং ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অব ইন্ডিয়া WII এর তত্ত্বাবধানে চলবে এ কাজ। ক্যামেরা বসানো ও পাহারা দেওয়া সহ মনিটরিং কাজ করবে বন বিভাগের কর্মীরা। আমরা প্রথমবারের মতো ক্যামেরা ট্র্যাপিংয়ের মাধ্যমে এই সেন্সাসটা করতে যাচ্ছি, যেটা ওয়ার্ল্ডের বিভিন্ন টাইগার রেঞ্জ কান্ট্রিতে ব্যবহার করা হয় এবং খুব সফলভাবে বিভিন্ন জায়গায় ব্যবহার করা হয়েছে। এর আগে ২০০৪ সালে বাঘশুমারি হয়েছিল পাগমার্ক বা বাঘের পায়ের ছাপ গণনা করে, কিন্তু একই বাঘের পায়ের ছাপ একাধিকবার গণনায় আসায় বাঘের প্রকৃত সংখ্যা নিয়ে বিভ্রান্তি ঘটতে পারে। সে কারণে এবার পায়ের ছাপের পরিবর্তে অনুসরণ করা হবে ক্যামেরা ফাঁদ পদ্ধতি। মার্ক পদ্ধতি নিয়ে অনেক বিতর্ক রয়েছে, সেখানে ট্যাগের নাম্বারের অনেকেই বলে থাকেন যে সঠিকভাবে নিরূপণ করা খুব কঠিন বিষয়। বাঘশুমারির এই পদ্ধতি সর্বাধুনিক এবং আন্তর্জাতিক মানের হলেও এর মাধ্যমে শতভাগ সঠিক তথ্য পাওয়া সম্ভব নয় বলে জানান সুন্দরবন একাডেমির পরিচালক। সুন্দরবনের যে আয়তনটা এবং এলাকাটা অত্যন্ত বড় এবং এর মধ্যে অনেকগুলো ক্রিক আছে, যেমন খাড়ি আছে অনেকগুলো, এবং এই খাড়ি থাকার কারণের জন্য বাঘের সঠিক অবস্থানগুলো বের করা বেশ কঠিন হয়ে পড়ে অনেক সময়। ২০০৪ সালের শুমারি অনুযায়ী সুন্দরবনে বাঘের সংখ্যা ৪৪০টি। এর মধ্যে পুরুষ ১২১টি, স্ত্রী ২৯৮টি এবং ২১টি বাঘ শাবক। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা। দর্শক, এই বাঘশুমারির বিষয়ে কথা বলতে আমাদের খুলনা ব্যুরোতে উপস্থিত আছেন স্বেচ্ছাসেবী সংগঠন রূপান্তরের নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম খোকন। আমরা সরাসরি কথা বলবো তার সঙ্গে। জনাব রফিকুল ইসলাম খোকন, আমরা খুলনা স্টুডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব খোকন, এই যে বাঘ গণনার যে বিষয়ে কার্যক্রম শুরু হতে যাচ্ছে, তো বাঘ গণনার আসলে কতগুলো পদ্ধতি রয়েছে এবং এর মধ্যে সুন্দরবনে যে পদ্ধতি অনুসরণ করা হচ্ছে সেটি আসলে কতটা নিরাপদ? আমাদের সুন্দরবনের আগে যতবারই বাঘ গণনা হয়েছে প্রত্যেকবারই কিন্তু পায়ের ছাপ দেখে পাগমার্ক পদ্ধতি, যেটা এই পদ্ধতিতে হয়েছে। তো এবার ৮-৯ বছর পর ২০০৪-এর পর প্রথম ক্যামেরা ট্রাফিকিং এর মাধ্যমে আপনার হচ্ছে, এবং আমরা মনে করছি যে এটা অন্যান্য বারের তুলনায় অনেক বেশি সঠিক হবে এবং সুন্দরবনের জন্য এটি অনেক বেশি প্রযোজ্য আর কি। আপনি একটু বলবেন যে বাঘ গণনার জন্য কতগুলো পদ্ধতি রয়েছে? বাঘ গণনার জন্য সাধারণত পাগমার্ক পদ্ধতি আর আধুনিক ক্যামেরা ট্র্যাপিং, এই দুটো পদ্ধতি মূলত এই বড় বড় যে ফরেস্ট এইগুলোতে এই পদ্ধতিতেই হয়ে থাকে এখন পর্যন্ত। যে আচ্ছা জনাব রফিকুল ইসলাম খোকন, এই যে সুন্দরবনে এবার নতুন ওই পদ্ধতি,
সুন্দরবন টিকিয়ে রাখার জন্য আসলে বাঘের সুরক্ষা সেটি কতটা গুরুত্বপূর্ণ? দেখেন, সুন্দরবন হলো আপনার যে খাদ্য শৃঙ্খল, এই খাদ্য শৃঙ্খলের বাঘ হলো সবার উপরে। এখন বাঘ টিকে থাকার উপরে সুন্দরবনের অস্তিত্ব নির্ভর করবে। তা সেই জন্য আমরা মনে করি যে এই ধরনের বাঘ গণনা মাঝে মাঝে করে সুন্দরবনের বাঘের পরিস্থিতি কি সেটা আমাদের জানা দরকার, এবং বাঘকে রক্ষা করার জন্য আমাদের সবকিছু করতে হবে। তার কারণ বাঘ যদি না থাকে তাহলে সুন্দরবনের খাদ্য শৃঙ্খল ভেঙে পড়বে এবং আস্তে আস্তে সমস্ত জীব জগতে একটা সংকট ঘনিয়ে আসবে। জনাব রফিকুল ইসলাম খোকন, এই যে বাঘের যে আমরা কত এখন গণনা করা হচ্ছে, কিন্তু আমরা কিন্তু একটি খবর জানি যে বাঘ এখন সুন্দরবনে সংখ্যাটি অনেক কমে গেছে এবং এটি ক্রমাগতই কমে যাচ্ছে। তো বাঘ সুরক্ষার জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করা জরুরি বলে মনে করেন আপনি? দেখেন, বাঘ কমে যাচ্ছে এটা সত্যি, এবং এটা একটা নির্মম ঘটনা। আমরা উদ্বিগ্ন, আমরা সুন্দরবন নিয়ে যারা কাজ করি এই অঞ্চলের মানুষরা আমরা উদ্বিগ্ন। এটা রক্ষার জন্য আমরা বারবার বলে আসছি যে যারা বাঘ ধ্বংসের জন্য দায়ী তাদেরকে আপনার বিরত করতে হবে, এবং সকল মানুষ, সরকারি বেসরকারি এবং বন সংলগ্ন মানুষদের সবার ঐক্যবদ্ধ হয়ে আমাদের এই বাঘকে বাঁচাতে হবে। তার কারণ বাঘ বাঁচলে সুন্দরবন বাঁচবে, এবং সুন্দরবন বাঁচলে আমরা বাঁচবো, এটি হলো মূল কথা। ফলে সুন্দরবনের বাঘকে টিকে রাখার কোনো বিকল্প নেই কিন্তু আমাদের সামনে। জনাব রফিকুল ইসলাম খোকন, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে আলোচনায় যোগ দেবার জন্য। আমরা আশা করি বাঘ টিকে থাকুক সুন্দরবন। বৃহস্পতিবার জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা হাটখোলা সীমান্ত থেকে উদ্ধার করা 18 বাংলাদেশি শিশুর মধ্যে 14 জনকে তাদের অভিভাবকের কাছে হস্তান্তর করেছে পুলিশ। বাকি 4 জনের মধ্যে 3 শিশুর অভিভাবকদের কোনো খোঁজ পাওয়া যায়নি। একজন বাবা মায়ের নাম বলতে পারলেও ঠিকানা বলতে না পারায় তাকে হস্তান্তর করা সম্ভব হয়নি। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার বিকেল পর্যন্ত তাদের হস্তান্তর করে প্রশাসন। এর আগে বুধবার সকালে তাদের আটক করা হয়। আটককৃত শিশুরা জানায় বিভিন্ন সময় দালালের মাধ্যমে ভারতে গিয়ে তারা পুলিশের হাতে ধরা পড়ে। প্রথমে তাদেরকে ভারতীয় কারাগারে পাঠানো হলেও পরে পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থানার সুবায়ন হোমসে রাখা হয়। পরে হোমস থেকে পালিয়ে আবারও বাংলাদেশে প্রবেশের সময় বিজিবি তাদের আটক করে। ইতিমধ্যে কয়েকজন অভিভাবক আমাদের কাছে এসেছে। আমরা তাদের নাম ঠিকানা যাচাই করে তাদের অভিভাবকদের সঙ্গে কথা বলে আমরা বাচ্চাদেরকে হস্তান্তর করছি। এদেরকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় যে এরা বিভিন্ন সময় বিভিন্নভাবে ভারতে গিয়েছিল এবং দীর্ঘদিন থেকে ভারতে আটক ছিল। দর্শক, আপনারা দেখছেন বাংলা সময়, আমাদের সঙ্গেই থাকুন। আরেকবার জানিয়ে দিচ্ছি এখন পর্যন্ত শীর্ষ সংবাদগুলো। ময়মনসিংহের ফুলবাড়িয়ায় নৃশংসভাবে মা মেয়ে নাতি হত্যার জট খুলেনি এখনো, রহস্য উদ্ঘাটনে মাঠে নেমেছে পুলিশ। সিলেটে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, নিরাপত্তাহীনতায় খোদ সিটি মেয়র। সন্ত্রাসীদের বিরুদ্ধে আমি কথা বলবো, আমার লাইফ সিকিউর না। প্রবল স্রোতে মাওয়া কাওড়াকান্দি ও পাটুরিয়া দৌলতদিয়া রুটে যান চলাচল ব্যাহত, পণ্য পরিবহন ও যাত্রী পারাপারে সীমাহীন দুর্ভোগ। এবং সুন্দরবনে আগামী মাস থেকে বাঘশুমারি, পায়ের ছাপ নিয়ে বিভ্রান্তি এড়াতে গণনা হবে ক্যামেরা ফাঁদ পদ্ধতিতে।